ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। সমুদ্র স্নানে নেমে অসুস্থ হয়ে তলিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি, নুলিয়াদের তৎপরতায় উদ্ধার। প্রায় 12,000 এসআইআর ফর্ম বিলি জানালেন জেলা শাসক।
দীর্ঘকাল ভগ্নপ্রায় ব্রিজ, উদাসীন প্রশাসন। শুরু হয়েছে এসআইআর প্রকল্পের কাজ, কর্মসূচিতে ব্যস্ত শিক্ষকরা, ব্যাহত শিক্ষা ব্যবস্থা। স্বাস্থ্য মডেলের দাবি নন্দীগ্রামে, মন্তব্য শুভেন্দুর। আরিয়ান ক্লাবের মিনি ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করলেন বিধায়ক সহ অন্যান্যরা। আসছে বিস্তারিত খবরে। সোমবার দীঘার সমুদ্রে স্নান করতে নেমে অসুস্থ হয়ে তলিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। অবশেষে নুলিয়াদের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ব্যক্তির নাম সুকান্ত সাহা, মুর্শিদাবাদের বাসিন্দা। সোমবার দুপুরে সমুদ্রে পরিবার নিয়ে স্নান করতে নামেন মুর্শিদাবাদের বাসিন্দা সুকান্ত সাহা। আচমকাই অসুস্থ হয়ে পড়ে সমুদ্রের জলে তলিয়ে যেতে থাকেন তিনি। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে চিৎকার করে ওঠেন তার পরিবারের সদস্য সহ পর্যটকরা। সেই সময় কর্তব্যরত নুলিয়ারা দ্রুত সমুদ্রে নেমে পড়েন। তাদের তৎপরতায় সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় সুকান্তবাবুকে। এরপর দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় দীঘা স্টেট জেনারেল হাসপাতালে। চিকিৎসকরা জানান, সময় মতো উদ্ধার না করলে বড় বিপদ ঘটতে পারত। আপাতভাবে তার জ্ঞান ফিরে এসেছে এবং চিকিৎসাধীন রয়েছেন তিনি। আজকে দুপুরবেলা একটা পর্যটক সমুদ্রে চান করতে গেছিল, অথবা ফ্যামিলি মুর্শিদাবাদ থেকে এসছে। হঠাৎ জলে দীঘা হলিডম ঘাটে জলের মধ্যে ডুবে যায়। আমরা লুলিয়া দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হয়, দীঘা হাসপাতালে ভর্তি করা হয়। অথবা তার বউ ছিল, তার বউ বলে একটা শরীর মধ্যে খারাপ ছিল, খিচখানে আছে ওর শরীর মধ্যে। অথবা দীঘা ডাক্তারবাবু বললো খিচখানে আছে, ওকে জলের মধ্যে নামা ঠিক না। উনি পরিবার নিয়ে এসে জলের মধ্যে নেমেছে, সমুদ্রে চান করেছে। অথবা কিছু পর্যটক দেখতে পায়, আমাদেরকে লুলিয়া দেখতে পেয়ে খবর দিয়ে আমরা তাকে উদ্ধার করে দীঘা হাসপাতালে ভর্তি করার দায়িত্ব আমরা ভর্তি করেছি। অথবা এখন ভালো আছে, মুর্শিদাবাদ থেকে এসে উনি। অথবা আমরা ঘাটে ঘাটে সব লুলিয়া দেওয়া আছে, লক্ষ্য নজর করছি। ডিএমজি আছে, ওরা লক্ষ্য নজর করছে। অথবা কেউ ট্যুরিস্ট জলের মধ্যে ডুবে গেলে আমাদের দায়িত্ব, বাঁচার দায়িত্ব, আমরা বাঁচিয়ে দীঘা হাসপাতালে ভর্তি করার দায়িত্ব আমরা ট্যুরিস্ট মধ্যে নজরটা দিচ্ছি ঘাটে ঘাটে। অথবা ওদের কিছু বিপদে পড়ে ওদেরকে উদ্ধার করার দায়িত্ব আমরা উদ্ধার করি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। পূর্ব মেদিনীপুর জেলার সকাল 12টা পর্যন্ত অনলাইনে 12,000 এসআইআর ফর্ম বিলি হয়েছে বলে জানালেন জেলা শাসক ইউনুস রেশিদ ইসমাইল। এই দিন জেলার 3টি ব্লক পরিদর্শন করলেন তিনি। আমাদের এই মুহূর্তে সংখ্যাটা স্যার আমি জেনে বলেছি 56টা মতন হয়ে গেছে। বাংলাবাড়ি স্যার আমাদের কমপ্লিট, আর ইউনিয়ন আমাদের কমপ্লিট, আর ইউনিয়ন আমার বাকি। পদশ্রী আমার নতুন সিডিএস এর কিছু টাকা তো নামবে, সিডিএস এর তাহলে একবার একটা কনফিউশন ছিল কি রিপেয়ারের জন্য কি তাহলে এস্টিমেট কি আলাদা আলাদা হবে কিনা। তো আমি বলে দিলাম যা দরকার আছে ওইভাবে এস্টিমেট করে কাজটা শুরু করুন। তাহলে এতটা তো ওটা এগুলি না শুরু করলে শেষ করা যাবে, তো ওটা একটু মানে প্রায়োরিটি দিয়ে দিই। চলছে স্যার, ইনকোয়ারি চলছে না, ওই পোর্টালে কিছু প্রবলেমগুলো আছে, এবার আপনারা বলুন কি আছে। ঠিক আছে, আপনি তার মধ্যে বলুন কিছু আপনাদের তরফ থেকে
হ্যাঁ, আমরা উন্নয়ন কাজগুলো নিয়ে আলোচনা করতে নেমেছি। আজকে 3টে ব্লক কভার করার প্ল্যান আছে। কয়েকটা ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো দেখব, স্পেশালি আমাদের বাঁধ, বাকি আপাসের যা পারাসামাতান কাজগুলো যা হচ্ছে, উন্নয়ন কাজের কোনো গদিতে কোনো অনীহা না হয়, এটার জন্য প্রত্যেকটা ব্লকে গিয়ে বৈঠকটা করছি। দেখছি কোন কোন ব্লকে কী কী ইস্যুস আছে, ওইগুলো কনসার্ন ব্লকের অফিসারের কাছে খবরগুলো নিলাম। যতটা আমাদের ইন্টারভেনশন দরকার আছে চেষ্টা করব ইন্টারভেনশন করে তাড়াতাড়ি ওই কাজগুলো ফিল্ডে নামানোর জন্য। ফর্মটা ডিস্ট্রিবিউশনে আমাদের জেলা 12টা অবধি অলরেডি 10,000 বেশি ফর্মটা ডিস্ট্রিবিউশন হয়েছে, যা অনলাইন খবর আছে, ফিজিক্যালি আরও বেশি হয়ে যেতে পারে। তো আমাদের জেলাতে সবাই ট্রেনিংগুলো দিয়েছে, সবাইকে অ্যাওয়ারনেস দিয়েছে। এই অবধি পিসফুলি চলছে, প্রথম দিনই আছে, আরও খবরগুলো আসুক, দেখি কীভাবে কোনো অসুবিধার ইস্যুটা এখন জাস্ট আজকে শুরু তো হলো, আমরা মানে ক্লোজলি মনিটর করছি কীভাবে কাজ করছে। ওটা সি অফিস দেখছে, ওটা নিয়ে আমরা ফলো করছি কি ইনস্ট্রাকশন আসছে। ব্যুরো রিপোর্ট, খবর 20BS। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6,000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক।
তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরিলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুরের রামনগর 2 নম্বর ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের গণেশ মোড়ে অবস্থিত ব্রিজের ভগ্নপ্রায় দশা। দীর্ঘ কয়েক বছর ধরেই এমন বেহাল অবস্থা। ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করে ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ। বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, এমনটাই অভিযোগ। ভোট আসে ভোট যায়, শুধুমাত্র প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু বাস্তবে কোনো কিছুই আর হয় না। ব্রিজের অবস্থা ভয়াবহ। ভগ্নপ্রায় ব্রিজের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ যাত্রা। নিত্যদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বলছে 8 থেকে 80। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 2 নম্বর ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের গণেশ মোড়ে অবস্থিত ব্রিজের দশা ভগ্নপ্রায় দীর্ঘ কয়েক দশক ধরে। স্থানীয় মাধবপুর এলাকা স্কুলের ছাত্রছাত্রীরাও ঝুঁকিপূর্ণভাবে সাইকেল নিয়ে ব্রিজের ওপর পারাপার করে। কোন স্কুলে পড়ো? মাধবপুর বিদ্যাপীঠ হাই স্কুল। এখন এখানে সমস্যা কি আছে? এই রাস্তায় যাওয়া অসুবিধা হয়। ব্রিজ ভেঙে গেছে বলে সাইকেল নিয়ে কষ্ট হয়। হ্যাঁ কেউ পড়ে গেছে? হ্যাঁ প্রত্যেকদিন দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ এখন কি চাইছো? ভালো ব্রিজ কোন ক্লাসে পড়ো? 9। মাধবপুর রামকৃষ্ণ। কি সমস্যা এখানে? ব্রিজটা ভেঙে গেছে। কতদিন ধরে চলে? অনেক দিন ধরে। এখন কি সমস্যা হচ্ছে? মানে ব্রিজটা ভেঙে গেছে আর পড়ে যাচ্ছে অনেক। যাতায়াতের সমস্যা হচ্ছে। কি চাইছো এখন? ব্রিজটা নতুন করে বানানো। পাশাপাশি দীর্ঘ প্রায় 10 থেকে 12টি গ্রামের মানুষজন মাধবপুর থেকে গণেশ মোড়ের এই ভগ্নপ্রায় ব্রিজের ওপর দিয়েই ঝুঁকিপূর্ণভাবে রামনগরে এবং দেপালে যাতায়াত করে। কিন্তু যে কোনো সময় জলের তোড়ে ভেঙে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। সমস্যা বলতে আমাদের এই ব্রিজটা দীর্ঘদিন ধরে আমাদের ওপাশ থেকে রামনগর সাইডে যাওয়ার জন্য 7-8টা গ্রামের আমাদের এই ব্রিজের উপর যাতায়াত। কিন্তু এই ব্রিজ অবিলম্বে প্রায় আজ 2 থেকে 3 বছর হয়ে গেল ভেঙে পড়ে আছে। বারে বারে আমাদের এই লোকালিটি সবাই আমরা বলেছি যে এই ব্রিজটা অন্তত সারিয়ে দেওয়ার জন্য। কোনো বদ্দি আমাদের এই ব্রিজের কোনো কাজ করছে না। তারপর আমাদের স্কুলের যাতায়াতের জন্য বাচ্চাদের খুবই অসুবিধা। এমনি মালপত্র বাড়ি বানানোর যে মালপত্র নিয়ে আসার জন্য, যার জন্য আমাদের বহু দেপাল থেকে ঘুরে গিয়ে ওপারে মালপত্র নিয়ে আমাদের এই কাজ করতে হয়। তো আমাদের এই ব্রিজটা খুবই দরকার আছে। আমাদের একটা বাজার, এই বাজারের উপর আমরা একটা ব্রিজ থাকবে না, এইভাবে কতদিন চলবে? কোন বাজার এটা? এটা গণেশ মোড় বাজার। এখন কি চাইছেন? আমরা চাইছি আমাদের এই ব্রিজটা নতুনভাবে তৈরি হোক। রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিরোধী দলনেতা মাধবেন্দ্র সাউ জানিয়েছেন, রিভারাঙ্গা এই গণেশ মোড় ব্রিজটা বহুদিন ধরে ভগ্ন অবস্থায় পড়ে আছে। বিভিন্নভাবে এর আগে একবার 3 লক্ষ টাকা স্যাংশন হয়েছিল। অজুহাত দেখানো হলো ওই 3 লক্ষ টাকায় ব্রিজ করা যাবে না। তারপরেও আমি পূর্ত স্থায়ী সমিতির মেম্বার একজন, তখন বলেছিলাম যে আপাতত রড ঝাল দিয়ে টেম্পোরারিভাবে হলেও একটা প্লেটের মতন ঢালাই ফেলে দেওয়া হোক। যেহেতু এখানে রামকৃষ্ণ বিদ্যাপীঠ হাই স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করে, এখানে আদর্শ প্রাথমিক বিদ্যালয় এবং পার্শ্ববর্তী বহু মানুষ, পথ চলতি মানুষ প্রতিদিন যাতায়াত করে। এতে প্রতিনিয়ত এই দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে ক্ষয়ে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ যাতায়াতের প্রচুর সমস্যা। বহুবার আমি নিবেদন বিভিন্নভাবে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার হিসাবে নিবেদন করেছি। এটা নিয়ে কোনো সদুত্তর এখনও পাইনি। একবার বিডিও সাহেব সহ নির্মাণ সহায়ক এবং ব্লক সভাপতি এসে 2বার ইন্সপেকশন করেছিলেন। দেখার পরে বললেন যে এটা আমরা জেলা লেভেলে পাঠাবো। আজকে 2 বছর হয়ে গেল, এর কোনো অগ্রগতি এখনও নেই। তাই আমি সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্ট, জেলা পরিষদ, ব্লক, এমএলএ ফান্ড সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ব্রিজ অবিলম্বে নির্মাণ করা যায়, তার জন্য একটা সুব্যবস্থা ইতিমধ্যে না হোক। সেই সঙ্গে একটা কথা বলে রাখি,
পালধুই অঞ্চল বিজেপির অঞ্চল বলে সমস্ত ফান্ড থেকে বঞ্চনা করা হয়। যেহেতু এখানে বিজেপি বেশি ভোট পেয়েছে, তার জন্য পালধুই অঞ্চলে সমস্তভাবে, শুধু এই ব্রিজ না, বিভিন্নভাবে পালধুই অঞ্চলকে বিভিন্নভাবে বঞ্চনা করা হয়। তাই আমি এই এলাকার মানুষ তো ট্যাক্স দেয়, ট্যাক্স থেকে তো নিশ্চয় কম বেশি দেয় না। তাই আমি বলছি যাতে এই ব্রিজ অবিলম্বে রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর প্রতিদিন যাতায়াত করে, সবার স্বার্থকতা চিন্তা করে ইমিডিয়েট যাতে এই ব্রিজ করা যায়, তার জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। ব্রিজের অবস্থা ভগ্নপ্রায়, বেহাল অবস্থা, কি বলবেন? অনেক দিন থেকে, আজ 2 বছর হয়ে গেল এই অবস্থায় আছে। আমরা বিগত দিনে বিডিও অফিসে কমপ্লেন দিয়েছিলাম এটা তাড়াতাড়ি ব্যবস্থা করার জন্য ব্রিজ। ওনারা বলেছিল যে টেন্ডার হয়ে গেছে এবং ব্লক থেকে এসছিল ইনকোয়ারি করতে ইঞ্জিনিয়ার এবং ব্লক সভাপতি তাড়াতাড়ি করার জন্য, কিন্তু ওইভাবে দেখে যাওয়ার পরেও ওরা কাজ করেনি, ওইভাবেই ফেলে রেখেছে। এবং ওখান থেকে অনেক বাচ্চারা আসে, হাই স্কুল আছে মাধবপুরে, যাওয়া আসার বাচ্চাদের অনেক প্রবলেম হচ্ছে এবং আম পাবলিকদেরও প্রবলেম হচ্ছে। আমরা চাইছি যে তাড়াতাড়ি এটা ভালোভাবে মেরামত করা যাক। এইটা বিডিও অফিসারকেও আমরা বলেছি এবং অ্যাপ্লিকেশানও পাঠানো হয়েছে। আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার এবং সদস্য সবাই অ্যাপ্লিকেশান করে ওখানে দেওয়া হয়েছে এবং আজ অবধি কোনো সুরাও হয়নি। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে? আশা করছি যে এই বছরে যদি আমরা স্যারকে বলে ওটা করানো যায়। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রকল্পের কাজ। এই প্রকল্পের আওতায় প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে নির্দিষ্ট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ এবং তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়। সেই কারণে শহীদ মাতঙ্গিনী ব্লকের মথুরি 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে দেখা দিয়েছে বিভিন্ন রকম সমস্যা। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রকল্পের কাজ। এই প্রকল্পের আওতায় প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে নির্দিষ্ট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ এবং তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। আর সেই কারণেই সমস্যা দেখা দিয়েছে শহীদ মাতঙ্গিনী ব্লকের মথুরি 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে বর্তমানে এই বিদ্যালয়ে প্রায় 150 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা 6 জন, কিন্তু তাদের মধ্যে 4 জনই এবার এসআইআর প্রকল্পের বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছেন। ফলে নিয়মিত পাঠদান চালিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবক ও স্থানীয় মহলে। অভিভাবকদের আশঙ্কা, অধিকাংশ শিক্ষক যদি এসআইআর কাজে যুক্ত থাকেন তাহলে পড়াশোনা ব্যাহত হবে। স্কুলে বাচ্চারা ঠিকভাবে ক্লাস পাবে না, যার প্রভাব পড়বে শিক্ষার মানের ওপর। তবে শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, তারা সরকারের নির্দেশিকা মেনে চলছেন এবং নিজেদের দায়িত্বও যথাযথভাবে পালন করছেন। চাপ তো নিতেই হবে, সরকারি চাকরি যখন করছি চাপ তো নিতেই হবে, আর এটাও তো নির্বাচন কমিশনের কাজ, তো কোনোটাকেই আমরা ফেলতে পারবো না, তো দুটোই ব্যালেন্স করে করতে হবে, আর কিছু করার নেই। স্কুলের টাইম তো থাকছে, কোন টাইমে কাজ করবেন? ব্যালেন্স করে করতে হবে, সেটা আমরা অ্যাডজাস্ট করে নেব টিচারদের সাথে, কিছু করার নেই সেটা। আবার সামনে তো পরীক্ষা, হয় ফার্স্ট হাফে নয় সেকেন্ড হাফে, এরকম কিছু করতে হবে, মানে দুটো কাজই আমাদের সামলে রাখতে হবে, এইটাই। কোথাও কি স্কুল ছুটির পরে গিয়ে কাজ করা সম্ভব হবে? স্কুল ছুটির পরে কাজ করা সম্ভব অতটা হবে না, আমাদের ফার্স্ট হাফেই কাজটা করতে হবে, সেক্ষেত্রে দুটোই ব্যালেন্স করে করতে হবে। হয়তো বাড়ি থেকে সকালে বেরিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করতে হবে, তারপরে স্কুল করতে হবে, নেক্সট আবার গিয়ে হয়তো কিছুটা করতে হবে, এরকমভাবেই মেকআপ করতে হবে, কিছু করার নেই। আবার নির্দিষ্ট একটা ডেট আছে, তার মধ্যে কমপ্লিট করতে হবে, এটাই। মানে এটা বড় চাপ আপনাদের? বিশাল চাপ, কিন্তু কিছু করার নেই, কতটা চিন্তায় করতে তো হবেই। চিন্তায় তো আছি অনেকখানি, এবার ফিল আপ তো করবই, অবশ্যই করতে তো হবেই, কিছু করার নেই। না, কাজে চলে যান বলতে একসঙ্গে আমরা চলে যাচ্ছি না, আমাদের স্কুলটাও দেখতে হবে ছাত্রছাত্রীর স্বার্থে, তার সঙ্গে সময় বের করে আমাদের কাজটাও করে নিতে হবে। হয়তো দু একদিন একটু অসুবিধা হবে, দুজনকেই চালাতে হবে যখন কাজের প্রেশারটা বেশি থাকবে, নাহলে আশা করি আমাদের হয়ে যাবে। দুজন স্থানীয় শিক্ষক আছেন, মানে এই স্কুলে এই গ্রামেই বাড়ি, পাশের গ্রামে, অসুবিধা হবে না। ম্যাডাম কাজ শুরু করেছেন, আজকে স্কুলেও এসেছেন। কাজ করব বলতে সব দিক, যেহেতু আমরা সরকারি শিক্ষক, আমাদেরকে সব কিছু মেনটেন করেই কাজটা করতে হবে, হয়তো একটু চাপ নিজেদের একটু বেশি পড়বে। সিলেবাস যেভাবে শেষ করার আমরা প্রায় আমাদের মানে যে স্কুলগুলো হয়ে গেছে আমরা অনেকটা এগিয়ে রেখেছি,
আমরা মোটামুটি আমাদের স্কুলে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিটা যথেষ্ট, মানে ছুটিছাটা নেই বলেই চলে, যার জন্য আমাদের সিলেবাসটা অনেকটা এগানোই আছে। হ্যাঁ, সে তো বটেই, একটু তো চাপ বটেই, কিন্তু সরকারি কাজ আমাদেরও এটাও মানে করতে হবে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাসস্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন
toll-free number 1800-203-1239. ফিরে বিরতির পর অভিষেকের ডায়মন্ড হারবার স্বাস্থ্য মডেলের দাবি নন্দীগ্রামে পাল্টা সোনাচূড়ায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা শিবিরের আয়োজন শুভেন্দুর। এই বিষয়ে কি বললেন তিনি শুনে নেব। অভিষেকের ডায়মন্ড হারবার স্বাস্থ্য মডেলের দাবি উঠেছিল নন্দীগ্রাম জুড়ে। তারই পাল্টা সোনাচূড়ার শহীদ মিনারে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা শিবিরের আয়োজন বিজেপির উপস্থিতিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোনো হিন্দু ভোট দেবে না তৃণমূলকে। ৮,২০০ লিড ছিল, এসআইআর কমপ্লিট হওয়ার পরে এই সিটে বিজেপি যাকে দাঁড় করাবে, যে কোনো হিন্দু লোককে দাঁড় করাক বিজেপি 20,000 ভোটে ছিল। ঘৃণা করে লোক এখানে। দেবব্রত মাইতি রথিবালা আড়ি তার মৃত্যু লোক ভুলে যায়নি। রিসেন্ট বলছে, আগের কথা ছেড়ে দেন। তো হিন্দু বলে মেরেছে ওরা, কেউ বিজেপির কোনো কর্মকর্তা ছিল না, সাধারণ লোক ছিল। শুধু হিন্দু বলে খুন করে দিয়ে গেছে মোটরসাইকেল করে এসে। লোক জানে না 30টা সমবায়ের ভোট হয়েছে, 26টা বিজেপি জিতেছে মুসলিম এলাকা ছাড়া। একটা মুসলিম এলাকা গড়চক্রবেড়িয়াতে ওরা জিতে গেছিল বলে এক্স আর্মি তপন মহাপাত্রর বাড়িতে গিয়ে বোম ফাটিয়ে দিয়ে এসছে 2 মাস আগে। হিন্দুরা এখানে আতঙ্ক থাকে তৃণমূল নামক বস্তুটার কাছ থেকে। তৃণমূল এখানে আসা মানে সুফিয়ান, তাহের, আলরাজি, শামসুল এই লোকেদের হাতে চলে যাবে, জানে না এখানকার লোকেরা। বিএলও তো করেছে, ইলেকশন কমিশন রিপোর্টও চাইছে, রিপোর্টে বলে দিচ্ছে আমরা তৃণমূল করি না। এখানে লোকালি বিজেপি কমপ্লেন করেছিল নন্দীগ্রামে খোকন সিট, এ পরিচিত তৃণমূলের এখানে একজন কর্মী বা স্থানীয় স্তরের নেতৃত্ব। কিছুদিন আগে সোনাচূড়ার সমবায়ের ভোটে প্রার্থীও ছিল, হেরেছে। এখানকার বিডিওকে দিয়ে রিপোর্ট দিয়েছে ইলেকশন কমিশনে, আমার কাছে রিপোর্টের কপি আছে, বলেছে এ তৃণমূল করে না। এখন বিএলও হতে গিয়ে ঘোষণা করছে আমরা তৃণমূল করি না। নজর আমাদের থাকবে, ব্যবস্থা আমরা নেব, এবং সব হিন্দু বুথে বিএলএ 2 থাকছে। এবং আমি বলেছি সব রাজনৈতিক দলের বিএলএ 2দের সমন্বয় করে করব, এবং বিএলওদের স্পেসও খুব কম। যা ইলেকশন কমিশন করেছে ওতে ফাঁক কেটে পালানোর রাস্তা নেই। 50% এসআইআর সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে। 100% তো এখানে সাকসেস হবে না, সবাই জানে। বিহারে হয়েছিল, তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছিল। এখানে রাজ্য সরকার বিরোধ করছে, এনআরসি বলছে। রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে, মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে। ভূতামোড়ে, গড়চক্রবেড়িয়াতে, রাজারাম চকে, কেন্দামারিতে, নীলপুরে ছাপ্পাটা মারবে কে যদি মৃত ভোটগুলো বাদ চলে যায়? একটা বুথে 800 ভোটারের মধ্যে যদি 75টা মৃত থাকে, আর যদি 75টা বাইরে গিয়ে চলে থাকে, 650 ভোটার আসবে। 650 ভোটার তো ভোট দিয়ে দিবে। তাহলে অ্যাবসেন্ট যদি না থাকে মুসলমান বুথে, এখানে 63টা মুসলমান বুথ আছে 288টার মধ্যে। এই 63টা মুসলমান বুথে, যেখানে বিজেপির স্থানীয় স্তরে কর্মী খুব কম, আমাদের যদিও এখানে কিছু মুসলিম কর্মী আছে, আমরা কিছু ভোট 1700 ভোট লোকসভায় পেয়েছি, কিন্তু অন্যান্য জায়গায় তো মুসলিম বুথে বিজেপির কর্মী টর্মী খুব একটা নেই। এখানেও আমরা সব বুথে যে পাই তা নয়। এবারে সেখানে যে ফাঁকা মাঠ থাকে, আর সিপিএম, আইএসএফ, কংগ্রেস এরা লড়তে পারে না। এরা প্রচারে থাকে, ভাষণ টাষণ দেয়, কিন্তু ভোটের আগের দিন এবং ভোটের দিন এরা মাঠে থাকে না। নয় পুলিশ তাড়া করে বের করে দেয়, আর যদি সকালে ঢোকে এরা মেরে তাড়িয়ে দেয়, বেরিয়ে চলে যায়। জানলা টানলা সব খোলা থাকে। তা সকাল সকাল একবারে দাঁত মাজতে মাজতে গামছা পরে একটা ভোট দিয়ে দেয়। তারপর 11টার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেজে এসে ভোট দেয়। বিকালবেলা যেই সূর্যটা ডুবছে তখন লুঙ্গি পরে এসে আরেকটা ভোট দিয়ে দিচ্ছে। মেয়েদের ক্ষেত্রেও তাই হচ্ছে, একবার সালোয়ার কামিজ পরে মেরে দিচ্ছে, একবার শাড়ি পরে মেরে দিচ্ছে, একবার বোরখা পরে মারছে। সব ঐক্যবদ্ধ হয়ে আছে। স্বাস্থ্য শিবিরে যোগদানের পরে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আমাদের এই পরিষেবা আপনার 2009 সাল থেকে চলে। এখনো পর্যন্ত কয়েক হাজার লোককে আমরা চশমা দিয়েছি, কয়েক হাজার দিব্যাঙ্গদেরকে সহায়ক যন্ত্র দিয়েছি। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, নট নিউ। আর প্রত্যেক দিন কার্যালয়গুলো থেকে, এখানে 3টে বড় কার্যালয় রয়েছে, সেখান থেকে হাজার হাজার মানুষকে ওষুধ দেওয়া হয়, ওষুধ কিনে দেওয়া হয়।
21 দিন করে ওষুধ কিনে দেওয়া হয়। আমি আজকে বলে গেলাম 1 মাসের করে কিনে দিতে, মানে কন্টিনিউ দেওয়া হয়, একসঙ্গে 21 দিনের দেওয়া হয়। এটা নতুন নয়, এটা শিকড় খুব গভীরে, হ্যাঁ শিকড় খুব গভীরে, অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই। আমি তো দিই 9 সাল থেকে। আমার তো নন্দীগ্রামের মানুষ তার যে আত্মবলিদান করেছেন, তাদের যে কন্ট্রিবিউশন, তারা অত্যাচারিত হয়েছেন, সেই রক্ত দেখেই সেবা দেওয়ার মানসিকতা। 2007 সাল জোড়ে 2008 সালেও, এমনকি 2010 সালেও নিশিকান্ত মণ্ডলের হত্যা, এবং রিসেন্ট পাস্টও 2021-এ আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু দেবব্রত মাইতিকে খুন করা হয়েছে। বিজেপি করার অপরাধে তফসিলি মাকে খুন করা হয়েছে, বিধর্মী জিহাদিরা খুন করেছে প্রতিবেলা আড়ি। অতএব আমরা এইসব দেখেই এই সেবা কার্য এখানে করি। তার সাথে সাথে রাম মন্দির নির্মাণ তো সূচনা হয়ে গেছিল, বর্ষা চলে গেছে, সেখানে কাজও শুরু হয়ে গেছে গত পরশু দিন। ওইটা ভাষা, এই অমলেন্দু, হ্যাঁ পাঠিয়েছিল তো, আমার বহু লোককে ডিস্টার্ব করার জন্য পাঠিয়েছিল মমতা। ওকে আর অমরনাথ যেখানে যায় ওকে নিয়ে যায়। অমরনাথের মাল তুলে কিছু নির্দিষ্ট আইসি, জলেশ্বর ছিল, রিটায়ার করেছে নবদ্বীপে, ওখানে জায়গা কিনেছে, ভোটে দাঁড়াবে। আর এই অমলেন্দু, অমরনাথ যেখানে যেখানে যায়, এই চিটিংবাজ ছোকরাটা একে নিয়ে যায় অমলেন্দু। আর এর ভাষা এইরকম। এর আগে জাঙ্গিপাড়াতেও জয় শ্রীরাম বলবেন কেন, এই একই কাজ করেছিল। এর ডিএনএ টেস্ট করতে হবে, এই অরিজিনাল হিন্দু কিনা দেখতে হবে। এই ভাষা কৃষ্ণনগরের মতো শিক্ষিত ঐতিহ্যবাহী এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর 20BS। মহিষাদল গাজীপুর আরিয়ান ক্লাবের মিনি ফুটবল প্রতিযোগিতা। এবছর এই ক্লাবের মহিষাদল গাজীপুর আরিয়ান ক্লাবের মিনি ফুটবল প্রতিযোগিতা এবছর এই ক্লাব 19তম আয়োজন করেছে। এই খেলার উদ্বোধন করেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টজনেরা। প্রতি বছরই খেলা দেখতে ভিড় জমায় হাজার হাজার মানুষ। মহিলা বিশ্বকাপে জয়লাভ করেছে ভারত। সেই আনন্দ উচ্ছ্বাসের মাঝে এবার মহিষাদল গাজীপুর আরিয়ান ক্লাবের 19তম বর্ষের নকআউট মিনি ফুটবল প্রতিযোগিতা হয়ে উঠেছে মিনি বিশ্বকাপের আসর। রঙিন সাজে সাজিয়ে তোলা হয় মাঠ, রঙিন আতশবাজির মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন। গাজীপুরে উঠছে স্লোগান, আরিয়ান ক্লাব হে ভাই। এরপরে আমাদের ভিড় জমায়, এরপরে আমাদের আরিয়ান ফেস্টিভ্যাল ক্লাব 2025। এর হাততালি দেবেন না, এর হাততালি হোক। আরিয়ান ফেস্টিভ্যাল ক্লাব 2025, আরিয়ান ফেস্টিভ্যাল এই আতঙ্কবাদী উপভোগ করছে। এরপরে আমরা আমাদের ডিজে সে দোয়েবি সাল জোদিছে শুরু হবে সারা রাত্রি ব্যাপী আমাদের আকর্ষণীয় মিনি ফুটবল। বছর জুড়ে সবার পাশে দাঁড়ায় এই দল। মিনি ফুটবলে বাজে শুধু একটাই ঢং, আরিয়ান ক্লাব। মুহূর্তে সবাই বলো আমাদের মাঠে নামবে স্মরণে থাকবে আত্মসমাজ, মনে জোর উঠে যাবে আকাশপথ। মাননীয় বিধায়ক আরিয়ান ক্লাব করে উঠবে যদি আরিয়ান ক্লাব। রাজ্যের বিভিন্ন জেলা থেকে পুরুষ ও মহিলা কিশোর কিশোরীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মহিষাদলের গাজীপুর আরিয়ান ক্লাব গত 18 বছর ধরে যেভাবে মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে, এবারেও তার ব্যতিক্রম নয়। সোমবার সন্ধ্যায় আলোক ঝলমল পরিবেশে হাজার হাজার মানুষের উপস্থিতিতে খেলার শুভ উদ্বোধন ঘটে। উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ আহমেদ আলী, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শেখ রহমান সহ অন্যান্যরা।
এই দিন 16টি দলকে নিয়ে রাত্রিকালীন মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রবেশ মূল্য 15,000 টাকা, যার পুরস্কার মূল্য চ্যাম্পিয়ন দল সহ সুদৃশ্য ট্রফি 1,50,000 টাকা এবং রানার্স 1,20,000 টাকা। এছাড়াও সেমিফাইনালে পরাজিত দুটি দলকে 25,000 টাকা সহ ট্রফি দেওয়া হচ্ছে। এছাড়াও রয়েছে একাধিক পুরস্কার। এই দিন এলাকার কয়েকশো মানুষের হাতে পোশাক তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। মিনি ফুটবল প্রতিযোগিতা মানুষের যে উৎসাহ রয়েছে মহিষাদলের গাজীপুর আরিয়ান ক্লাবের খেলায় এলেই তা বোঝা যায়। বিধায়ক তিলক কুমার চক্রবর্তী এই বিষয়ে জানিয়েছেন, টাকা বোধহয় 1.5 লাখ টাকা পাবে, যারা রানার্স তারা 1,20,000 টাকা পাবে। মিনি ফুটবল টুর্নামেন্ট এত চমকপ্রদ হয়েছে, ছোট ছোট মাঠে এত দর্শক আসে, বিশেষ করে আরিয়ান ক্লাব জেলার মধ্যে একটা স্থান নিয়েছে বা রাজ্যের কোনো জায়গায় স্থান পেয়েছে। এত মানুষের উপস্থিতি অন্য কোনো ক্লাবে নেই। মাজারে কদিন ধরে, গত কয়েকদিন আগে বোধহয় খেলার ডেট ছিল, কদিন ধরে গুঞ্জন চলছে বৃষ্টির জন্য আরিয়ান ক্লাবের খেলা হচ্ছে না, এত তারিখ খেলা হবে। প্রত্যেকটা মানুষ মুখিয়ে থাকে আরিয়ান ক্লাবের খেলা দেখবে বলে, তাদের আতশবাজির কিছু অনুষ্ঠান দেখবে বলে। আপনারা সকলে ভালো থাকবেন। আমরা আপনাদের সঙ্গে এর আগেও ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতো খবর বিসিবিএস এই পর্যন্তই। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6,000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইকত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে।
ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800 203 1239।